মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জেলার ফলাফলের ভিত্তিতে কয়েক বছর ধরেই উপরের সারিতে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। অথচ শিক্ষায় অগ্রণী এই জেলায় পরিকাঠামোর অভাবে ধুঁকছে এগরা 1 ব্লকের বহলিয়া জুনিয়র হাই স্কুল। স্কুলে শ্রেণীকক্ষের অভাব, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের অনুমোদন থাকলেও কাছাকাছি হাই স্কুল না থাকায় নবম ও দশম শ্রেণীর পড়ুয়ারা কার্যত বিনে পয়সায় এই স্কুলে পড়তে আসে। একটি ক্লাসরুমে 2-3টি শ্রেণীর পঠন পাঠনের জায়গার সংকুলান না হওয়ায় বারান্দাতেও বসে ক্লাস। বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা বেশি, অথচ ছাত্রী বা শিক্ষিকাদের জন্য টয়লেটের ব্যবস্থা নেই বলে অভিযোগ। একেবারেই টয়লেটের অবস্থা এখন যা পরিস্থিতি প্রায় নেই বললেই চলে। আমি একজন শিক্ষিকা এসে আমার যে আলাদা একটা টয়লেটের দরকার বা আলাদা যে একটা রুম একটু দরকার স্পেস, সেইটাই আমাদের নেই একেবারে। যার জন্য ওই যেটা ছাত্রীরা যেটা ওই ভাঙাচোরা টয়লেট ব্যবহার করে, আমাকেও কিন্তু ওইটাই ব্যবহার করতে হয়। প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ে স্থায়ী শিক্ষকের সংখ্যা 3। পঠন পাঠন যাতে সুচারুরূপে চলে তার জন্য গ্রামের বেকার শিক্ষিত 3 যুবক ও একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে অস্থায়ী পার্শ্ব শিক্ষক হিসেবে নিযুক্ত করেছেন প্রধান শিক্ষক। তাদের কিছু সাম্মানিক অর্থ প্রধান শিক্ষক নিজের বেতন থেকেই দেন। প্রধান শিক্ষকের এমন ভূমিকায় খুশি স্থানীয়রা। 5 থেকে 10 পর্যন্ত মাত্র 3 জন স্থায়ী শিক্ষক। আমাদের প্রধান শিক্ষক মহাশয় তিনি নিজের স্যালারি থেকে যৎসামান্য হলেও এই টাকা খরচ করে আরও 9 জন পার্ট টাইমার শিক্ষকদের তিনি রেখেছেন। স্কুলের অভাব অভিযোগ নিয়ে বহুবার আবেদন করেও সুফল মেলেনি বলে অভিযোগ। এখানকার যে আমাদের এমএলএ সাহেব আছেন, উনি এখানে সামনে আমাদের 1 কিলোমিটার দূরে স্কুল আছেন, পানিপাড়াল মুক্তেশ্বর হাই স্কুল। ওখানে উনি টিচারও আছেন। অ্যান্ড উনি এখানকার বিধায়কও আছেন। কত মানুষ আশা ভরসা নিয়ে ওনাকে ভোট দিয়েছেন, দিয়ে আমাদের এলাকার যেগুলো প্রবলেম আছে ওনাকে করার দায়িত্ব আছে। কিন্তু উনি সেইভাবে তেমন কিছু করছেন না। এখন আমি কিছু লোনও করে ফেলেছি, প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছি এটার আরও কিছু করার জন্য। ইমিডিয়েট একটা রুম করার প্রয়োজন আছে, কারণ হয়তো পাকার বাড়ি করার মতো সামর্থ্য আর আমার নেই। তাই মাটির বাড়ি করে কিছু শুভানুধ্যায়ী যারা আছেন তাদের কাছে কিছু সাহায্য নিয়ে যদি ক্লাসরুম করে দেওয়া যায়। স্কুলের হাল শোধরাতে নিজ উদ্যোগে স্কুল ভবন নির্মাণ করছেন প্রধান শিক্ষক। স্কুলের পরিকাঠামোর প্রতি নজর দিক সরকার, দাবি পড়ুয়া থেকে স্থানীয় বাসিন্দাদের। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে শান্তনু বেরার রিপোর্ট, NKTV বাংলা।